সামাজিক মাধ্যমে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের মৃত্যুদণ্ডের হুমকি দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের আসল চেহারা উন্মোচিত করেছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর এলিসা স্লটকিন। দেশের সামরিক বাহিনীর সদস্যদের প্রতি ট্রাম্প প্রশাসনের অবৈধ আদেশকে উপেক্ষা করার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দেয়া 6 ডেমোক্রেটিক আইন প্রণেতাদের মধ্যে অন্যতম স্লটকিন বলেন, ট্রাম্প ভিন্নমত পোষণকারীদের ভয় দেখানোর নতুন কৌশল বেছে নিয়েছেন। তাদেরকে মৃত্যুদণ্ডের হুমকি দিয়ে প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নথি প্রকাশের দাবিকে প্রেসিডেন্ট ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সামরিক বাহিনীর সদস্যদের প্রতি 6 ডেমোক্রেটিক আইন প্রণেতার ভিডিও বার্তাকে বিপজ্জনক আচরণ বলে মন্তব্য করেছেন হাউস স্পিকার মাইক জনসন। জনসনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার বলেন, আইন অনুযায়ী সামরিক বাহিনীর সদস্যরা অবৈধ আদেশ উপেক্ষা করার এখতিয়ার রাখেন। বিভিন্ন স্টেটে ন্যাশনাল গার্ড ও সেনা মোতায়েন নিয়ে ফেডারেল আদালতও একই ধরনের অবস্থান নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। নির্বাচিত আইন প্রণেতাদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প লজ্জাজনক আচরণ করেছেন বলে মন্তব্য করেন ক্লোবুশার। ওই ভিডিও বার্তায় অংশ নেওয়া আরেক ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি তার স্ত্রী সাবেক কংগ্রেসম্যান গ্যাবি গিফোর্ডসের উপর বন্দুক হামলার কথা স্মরণ করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের পরিবারের সদস্যরা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিকে 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার হুমকির সাথে তুলনা করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসন ক্রো। তিনি বলেন, ট্রাম্প আগেও ভবিষ্যৎ না ভেবেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের মানুষকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছিলেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।